দীর্ঘদিনের অপ্রত্যাশিত কিছু ঘটনা আজকে না বললেই নয়। দীর্ঘদিনের যে অবহেলিত নিষ্পেষিত একটা জনগোষ্ঠী হিসেবে আমরা নিভৃতে গ্রামীণ ব্যাংকের মতো বিশ্বনন্দিত নোবেল বিজয়ী একটা প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ ৩২ বছর যাবৎ বাংলাদেশের শ্রমিক আইন লুণ্ঠন করে আমাদেরকে নিবৃত করে রেখেছে। আমরা এ পর্যন্ত আসতে চাইনি। দীর্ঘ সময় পার হওয়ার কারণে আমাদের জনজীবন, সামাজিক অবস্থান, ভবিষ্যৎ প্রচণ্ডভাবে হুমকির মুখে। সামাজিক অবস্থান, দেশের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার পাবার কথা, সেটা থেকে দীর্ঘ সময় যখন একটা মানুষ বঞ্চিত থাকে, তাহলে এই শ্রম মানুষগুলো অন্যায় অত্যাচারের সাথে লুণ্ঠিত হতে পারে, এটাই স্বাভাবিক। তো আমরা গ্রামীণ ব্যাংকে নোবেল বিজয়ী একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমরা কখনোই কোনো কিছু বলতে চাই না, কারণ আমাদের প্রাণের গ্রামীণ ব্যাংক। আমরা খুব ভালোবাসি এই গ্রামীণ ব্যাংকে। এখানে বাংলাদেশের অনেক অবহেলিত জনগোষ্ঠী জড়িত আছে। আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষের পাশে যেভাবে এরা কাজ করে যাচ্ছে, আমরাও তার অংশীদার। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদেরকে শুধুই আলাদা করে দেখেছেন, যা শ্রম আইন সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। তো আমরা ইতিপূর্বে 2012 সাল থেকে আমাদের অধিকারের কথা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় সরকারকে জানিয়েছি, আমাদের প্রতিষ্ঠানকে জানিয়েছি। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা একটা আন্দোলনের মাধ্যম দিয়ে জানিয়েছি। তারা কোনো কর্ণপাত করেনি। এই ফর্মালিটি মেনটেন আর কতদিন হবে? এই শ্রমিকের দুর্দশার কথা শুধু ফর্মালিটি মেনটেনের মধ্যেই থাকে? আমরা কার কাছে পরিত্রাণ পাব? 1992 সাল থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে। মানবাধিকার বলতে একটা সংস্থা আছে। সব জায়গায় আমার দুর্দশার কথা, আমার বাস্তবতার কথা আমরা তুলে ধরেছি। শুধু এই ফর্মালিটির মাধ্যম দিয়েই রয়ে গেছে। আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে এখানে এসেছি। আমরা এটাও জানি যে আমরা আজকে ফিরে গেলে আমাদের চাকরি নেই। আমরা এটা জানি, বিগত দিনেও সেটা হয়েছে। কেন আমাদের চাকরি নেই? আমরা আমাদের ক্ষুধার কথাটুকু বলতে পারছি। রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো আমাদের ক্ষুধার কথা আপনার কাছে বলছি, এই জন্য আমাদের চাকরি নেই। এটাই কি হওয়া উচিত? সব কিছুর একটা সীমারেখা থাকে, সব কিছুই পাল্টে যায়, সব জায়গায় উন্নতি হয়, কিন্তু শ্রমিকের বেলায় উল্টোটা হয়। শ্রমিক যখন
রাস্তায় আসে নিজের ক্ষুধা নিবারণ করার কথা বলে, পরে তার বাসস্থান থাকে না, ঘর বাড়িতে আঘাত খানে, প্রাতিষ্ঠানিকভাবে কর্ম থাকে না। আমরা এই বাংলাদেশটা 1971 সাল থেকে ইতিহাস দেখে আসছি। অদ্যাবধি পর্যন্ত 2024 সালের এই গণঅভ্যুত্থানের আমাদের ছাত্র ভাইদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি, যেই সমাজ পাল্টানোর প্রয়োজন। বিগত 3 মাস হয়ে গেছে, যেই বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করেছি, সেই বৈষম্য কি আজও দূরীকরণ হচ্ছে কিনা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন। আমাদের সবার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগানে আমরা মুখরিত হয়েছি, তাজা রক্ত ঢেলে দিয়েছি। আজ 3 মাস বিগত হয়েছে, বর্তমান সরকার এই বৈষম্য কতটুকু দূরীকরণ করেছে আমরা এটা দেখতে চাই। দেশের মানুষ এটা দেখতে চায়, আমার শ্রমিক এটা দেখতে চায়, প্রত্যেকটা সেক্টর এটা দেখতে চায়। আমাদের চোখে আজ পর্যন্ত এইরকম কোনো, আপনি বলছেন আমরা সমস্ত কিছু সংস্কার করব। আপনাদের কথাগুলো আপনারা নির্দ্বিধায় বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। আপনাদের কথাগুলো বলেন, আমরা আস্তে আস্তে এটা সমাধান করব। সেই নিমিত্তে আমরা যখন একত্রিত ভাষায় গণতান্ত্রিক উপায় নিয়ে আলোচনা টেবিলে আসতে চাই, আপনারা নিভৃতে আমাদেরকে ধাক্কা দিয়েছেন, এইরকম প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমি বলতে চাই, গ্রামীণ ব্যাংকের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠান শুধু বাংলাদেশেই নয়, সারা বাংলাদেশে এটা ভূমিষ্ঠ আছে এবং সর্বোচ্চ পর্যায়ে শান্তিতে নোবেল পেয়েছেন। যদি এই পুরস্কারটা শান্তির হয়ে থাকে, তাহলে আমি প্রশ্ন রাখতে পারি, গ্রামীণ ব্যাংকে আমরা 32টা বছর কাটিয়েছি, আমাদেরকে দৈনিক ভিত্তিতে কাজ করানো হয়। দীর্ঘ 1992 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা 3000 শ্রমিক 24 ঘন্টা টেবিলে পর ঘুমিয়েছি, একটা শ্রমিক। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সারা ওয়ার্ল্ড তথা বাংলাদেশের কোনো শ্রম আইন যদি থাকে সেটা উপস্থাপন করেন যে একটা মানুষ কিভাবে 24 ঘন্টা ডিউটি করতে পারে। 18 বছর আপনি সেই ডিউটি আমাদেরকে করিয়ে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে দিয়েছেন 120 টাকা